শেষ পর্যন্ত ঘোতনকে জব্দ করছে পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা কিছুতেই বুঝে উঠতে পারছে না কি করবে। তার মধ্যেই চয়ন সেই ভিডিওটা পাঠিয়েছে যেখানে ঘোতনের সাথে কথা বলছিল বুবাই। এরপরেই পর্ণা বুঝতে পারে যে ঘোতনই এই কাজটা করিয়েছে বুবাইকে দিয়ে। পুরো ব্যাপারটা অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে। পর্ণা তখন বলে তার মানে এই ঘোতন বুবাইকে হাত করতে চেয়েছিল ওই পারফিউমগুলো দিয়ে। এবার আমার কাছে সবটা জলের মতন স্পষ্ট। সৃজন, আমাদেরকে একবার থানায় গিয়ে পুরো ব্যাপারটাকে বলতে হবে অফিসারকে, বুঝেছো? তারপর অফিসারদের সাথে নিয়ে ঘোতনের বাড়িতে আমাদেরকে যেতে হবে। এরপরই সৃজন বলে তাহলে আমরা আর দেরি করছি কেন পর্ণা, যা করার ঝট করে নিলেই তো হয়। পর্ণা তখন বলে হ্যাঁ চলো এখনই আমরা যাব। এই বলেই বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় যে ঈশা চলে এসেছে সেই হোমে যেখানে রয়েছে সুইটি। সুইটির সাথে কথা বলবে বলে চলে এসেছে ঈশা। ঈশা তখন বলে আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি সুইটি, তুমি আমাকে দেখে লোকাচ্ছ কেন? আমি তো তোমাকে সাহায্য করতেই এগিয়ে এসেছি। সুইটি তখন বলে কিসের সাহায্য? আমার কারোর সাহায্য চাই না, অনেক সাহায্য হয়েছে। ঈশা বলে তুমি জানো না আমি কে আর আমার কি ক্ষমতা, তুমি একবার আমার কথাটা শোনো তাহলে বুঝতে পারবে। কিন্তু সুইটি ঈশার কোনো কথাই শুনতে চাইছিল না। তারপরে ঈশা বলে পর্ণার কাছে একবার হেরে গিয়ে হার স্বীকার করে নিলে? পর্ণা কিন্তু এরকমই, পর্ণা বারবার জিতে যাবে, কিন্তু আমাদের মতন মেয়েদের আশা ছাড়লে হবে না। আমরা যদি এত সহজে আশা ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা পর্ণার কাছে আরোই হেরে যাব। সেজন্য বলছি যে আমাদেরকে একটা উপায় বার করে পর্ণাকে জব্দ করতে হবে। তুমি আমার সাথে আছো কিনা বলো। তখনই ঈশার কথা শুনে সুইটি বলে এমনিতেও তো আমার সাথে কেউ নেই, আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে এর থেকে ভালো কিছু তো আর হতেই পারে না। ঠিক আছে আপনি যা করবেন আমি আপনার সাথে আছি, তবে ওই দিদিমণিকে জব্দ করতে পারলে আমারও খুব ভালো লাগবে। উনি যেভাবে আমাকে টানতে টানতে এখানে পাঠিয়ে দিয়েছেন আমার সত্যি খুব খারাপ লাগে। অন্যদিকে সৃজন, চয়ন আর পর্ণা তিনজন মিলে চলে গেছে থানায়। থানাতে গিয়ে অফিসারকে সব কথা খুলে বলে। অফিসার বলে ঘোতন তো একটা দাগি ক্রিমিনাল, শেষ পর্যন্ত আপনাদের বাড়ির ছেলে ওর সাথে হাত মিলিয়েছে। আমার ভাবতেও কেমন যেন একটা লাগছে। ঠিক আছে আমি দেখছি কি করে জব্দ করা যায় ঘোতনকে। তার আগে ওর বাড়িতে যেতে হবে আর বাড়িতে গিয়েই একটা ব্যবস্থা করতে হবে। এর মধ্যেই দেখা যায় যে ঘোতনের বাড়িতে চলে গেছে পুলিশ। চয়ন তখন বলে আমি বাথরুমটা দেখছি, তোমরা এদিকটা দেখো। এরপরে ঘোতনের মা বলে অফিসার আপনারা ভুল করছেন, আমার ছেলে এই রকম 2 নম্বরী ব্যবসা অনেক আগেই ছেড়ে দিয়েছে, ও আর এই সমস্ত কিছু করে না। অফিসার বলে থামুন, আপনার ছেলে যে কি করতে পারে আর কি পারে না সেটা আমার থেকে বোধহয় আর কেউ ভালো জানে না। আমরা ঘোতনকে পেরেই এখানে থেকে নিয়ে যাব ওকে। আর তখনই পর্ণা ভাবে উফ কি যে ঝামেলায় পড়লাম। এরপর পর্ণা এদিক ওদিক সবকিছু সার্চ করতে থাকে। ড্রয়ারটা খুলতেই কিছু মেয়ের ছবি পড়ে যায় আর পাত্রী চাই পাত্র চাই এসব যেখানে অ্যাডভার্টাইজমেন্ট করা থাকে সেখানে ঘোতনের নাম দেওয়ার। এসব দেখে তো পর্ণা চমকে গেছিল। কিন্তু ঘোতনের মা মনে মনে বলে যা অভিনয়টা করছি না কোনোভাবেই আমাকে আর ধরতে পারবে না যে এটা অভিনয় হচ্ছে। তখনই অফিসার বলে এখানে তো কোনো কিছু পাওয়াই গেল না ম্যাডাম, এখান থেকে তাহলে চলুন। এরপর পর্ণা বলে হ্যাঁ এখানে থেকেই আর কি বা করবো, চলুন অফিসার। এই বলে অফিসারকে নিয়ে চলে যায়। আর অন্যদিকে দেখা যায় ঈশা তো চলে গেছে বাড়িতে, সুকুমার রায়ের সাথে কথা বলতে থাকে। সেখানে ঘোতন গিয়ে বলে আমি খুব বিপদে পড়েছি, আমাকে বাঁচান স্যার। এরপরেই মন্ত্রী সুকুমার রায় বলে আমি কি করে বাঁচাবো, যা যা কথা বলার আছে ম্যাডামের সাথে বলে নিন, আমাকে বলতে হবে না। এরপরেই ঘোতন বলে আমি না একটা ছেলেকে ভুল করে কাজে লাগিয়ে ফেলতে চেয়েছিলাম, তাকেই পুলিশ ধরে নিয়ে চলে গেছে। তার পরিবারের লোকজন উঠে পড়ে লেগেছে আমাকে জব্দ করার জন্য। আর পুরো ঘটনাটা শোনার পর ঈশা বুঝতে পারে এটা দত্তবাড়ির ছেলে ছাড়া আর কেউ হতেই পারে না। ঈশা তখন বলে আচ্ছা আপনি কি দত্তবাড়ির ছেলেকেই তুলতে চেয়েছিলেন? তখনই ঘোতন বলে হ্যাঁ, আপনি কি করে জানলেন? তখনই মন্ত্রী সুকুমার রায় বলে ওরে তোদের ম্যাডাম যে হলো অন্তর্যামীর, বুঝেছিস? এবারে বুঝতে পারলি তো? এর মধ্যেই ঈশা তখন বলে ঠিক আছে আমি এবার সবটা সামলে নেব। মনে মনে ঈশা বলে পর্ণাকে এবারে যা জব্দ করব না হাড়ে হাড়ে টের পাবে কত ধানে কত চাল। অনেক জ্বালিয়েছে ও আমাকে, আর ওকে আমি ছাড়বো না, এবারে বুঝবে কেমন লাগে। অন্যদিকে দেখা যায় যে পর্ণারা তো সবাই মিলে বাড়িতে ফিরে গেছে। এরপর পুরো ঘটনাটা সবাইকে বলে। তখনই মৌমিতা ভীষণ কান্নাকাটি করতে শুরু করেছে আর বলে এবার কি হবে, আমি কি আমার বুবাইকে ফিরে পাবো না? আর তখন অয়ন বলে যাও গিয়ে আটটু নিয়ে এসো, পারফিউম নিয়ে এসো, পারফিউম ছাড়া তো তোমার চলবে না, তাই জন্য ওইটুকু একটা ছেলেকে পারফিউম আনতে পাঠিয়েছিলে। মৌমিতা বলে আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমনটা করব না, আমার ছেলেকে তোমরা ফিরিয়ে আনো যেভাবেই হোক না কেন। আর তখন
বলতে থাকে পর্ণা, এরকম ছটফট করো না দিদি, আমাদেরকে ঠান্ডা মাথায় একটা উপায় খুঁজে বার করতে হবে, কিন্তু তুমি যদি এরকম অস্থির হয়ে পড়ো তাহলে আমরা কোনো উপায়ই খুঁজে পাবো না। এর মধ্যেই পর্ণা তখন বলে, আমি একটা উপায় বার করেছি, তবে এই কাজটা করতে গেলে আমাকে সাহায্য করতে হবে মাকে। মা আমাকে সাহায্য করবেন? তখনই কৃষ্ণা বলে, আমি আবার কি সাহায্য করব? পর্ণা বলে, আপনাকে ঘটক সাজতে হবে। কথাটা শোনার পর কৃষ্ণা তো চমকে যায় আর বলে, কি বলছো? ঘটক সাজতে হবে মানে? পর্ণা বলে, হ্যাঁ, ঘটক সাজতে হবে। আপনি যদি ঘটক সাজতে পারেন তাহলেই কেল্লাফতে করা যাবে। আসলে আমি আর সৃজন মন্টু ঘটকের কাছে গেছিলাম। পুরো ঘটনাটা এখন খুলে বলে পর্ণা আর বলে, মন্টু ঘটক হচ্ছে এমন একজন যে ঘোতনের জন্য অনেক পাত্রী দেখেছিল। ঘোতন বিয়ে করবে বলে উঠে পড়ে লেগেছে, কিন্তু কোনো মেয়ে পাচ্ছিল না। মন্টু ঘটক অনেক মেয়ে দেখিয়েছে, কিন্তু কোনো মেয়েই ঘোতনকে পছন্দ করেনি। তাই মন্টু ঘটক এই সম্বন্ধ আর করা ছেড়েই দিয়েছে। আপনাকে যেটা করতে হবে, মন্টু ঘটকের জায়গাটা আপনাকে নিতে হবে। কৃষ্ণা তখন বলে, এমনিতেই ঘটক, তারপরে আবার ছেলে ঘটক। বাবু, তোর বউ কি আমার সাথে ইয়ার্কি করছে নাকি? তখনই জেঠু বলে, এরপর না, তোমার শাশুড়ি মা কি রাজি হবে? আমার তো কোনোভাবেই মনে হয় না। পর্ণা তখন বলে, রাজি না হলেও রাজি যে হওয়াতে হবে, কারণ মা যদি আমাদেরকে সাহায্য না করে তাহলে কোনোভাবেই এই মিশনটা সাকসেসফুল করা যাবে না। তখনই মৌমিতা বলে, মেজো কাকি তুমি কিছু একটা করো, তুমি যদি কথাটা না শোনো তাহলে আমি বুবাইকে ছাড়াতে পারবো না। বুবাইকে যে ছাড়াতেই হবে, না হলে ও সাদাসিধে ছেলেটা জেলে থাকবে, এটা হবে না। রুচিরা বলে, হ্যাঁ রে পর্ণা, আমাদের যা করবার তা তো তাড়াতাড়ি করতে হবে, তাই না? কারণ আমাদের হাতে তো সময় বেশি বাকি নেই। ওই যে কোর্টে তোলা হবে তো ওকে, তখন কি হবে বলতো? পর্ণা তখন বলে, আমিও জানি রে রুচি, আমিও আমার মতন চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কতদূর কি করতে পারবো সেটা আমিও বুঝতে পারছি না। হাল তো ছাড়ছি না, তবে একটা কথাই যে বুবাই সত্যি খুব বাজেভাবে ফেসে গেছে, এটা একদমই কাম্য করা যায় না। তখনই সৃজন বলে, মা দেখো, যদি তুমি মন্টু ঘটক সাজো তাহলেই উপায় আছে, আর না হলে কোনো উপায় নেই। এবার তুমি ঠিক করো তুমি কি করবে কি করবে না। তখন কৃষ্ণা বলে, আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না, এখন শেষ পর্যন্ত আমাকে ছেলে ঘটক সাজতে হবে। সত্যি আমাকে যে আর কি কি করতে হবে আমি বুঝতে পারছি না। অমিবাবু বলে, দেখো, তোমার সাজাতেই যদি কেল্লাফতে করা যায় তাহলে অবশেষে এটাই না হয় হোক, আর তো কোনো উপায় পাচ্ছি না। তখন এর মধ্যেই অয়ন বলে, কি যে বিপদের মধ্যে ছেলেটা পড়েছে না, সেটা আর বলার কথা না। পর্ণার কথায় তো রাজি হয়ে গেছে কৃষ্ণা, আর তারপরেই মন্টু ঘটকের ছদ্মবেশ নেওয়া চলছে, আর বোঝাই যাচ্ছে এভাবেই কিন্তু বুবাইকে উদ্ধার করতে চলেছে পর্ণা।